আজকে আমি দারুণ মজার একটা তরকারি রান্না করেছি। তো আমার খুবই ফেভারেট মাছ। তো ওরা তো খেতে চায় না আমার জন্য রান্না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো রুই মাছের চাকাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম, দেখালাম। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে তেলটা এখন গরম হয়ে গেলে আমি জিরা দিয়ে দিব, কাঁচা জিরা। আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু কাঁচা জিরাটা দিলে তরকারির ফ্লেভারটা আলাদা সুন্দর চলে আসে কিন্তুক। তো দেখতে থাকেন আজকে রান্নাটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে মাছ খেতে। যদিও আমার ঘরে অতটা মাছ এরা খেতে চায় না। তো আমার জন্য একমাত্র রান্না আর জোর জবরদস্তি যতটুকু ওদেরকে খাওয়াতে পারি আমি। তো পেঁয়াজ দেওয়ার পর এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখানে। তো কেমন লাগে রান্নাটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন আপনারা। তো অবশ্যই আমরা সবাই সবার ভিডিওটা পুরো দেখব, দেখার চেষ্টাও করব, দেখে সুন্দর গঠনমূলক আমরা কিন্তু কমেন্ট করব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। পরে আবার লবণ না হলে আরেকটু দিয়ে দিব, সমস্যা নাই। লবণটা বেশি হলে কিন্তু তরকারিতে খুবই খারাপ লাগে, যেটা আর কমানো যায় না। আর লবণটা হালকা হলেও লবণটা পরে ভাতের সাথে দিয়ে খাওয়া যায়। তো পেঁয়াজটা দেখেন হালকা লাল হয়ে গেছে। এখন আমি মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা 1 চামচ পরিমাণ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আর মাছটা কিন্তু আমি রান্না করব সবজি দিয়ে। তো কেমন হয় অবশ্যই জানাবেন। তো এই যে মশলা বাটাটা দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মশলার আলাদা একটা গন্ধ থাকে, সেটা যেন আর গন্ধটা না থাকে। তো যত মশলা কষাবো তত কিন্তু তরকারির স্বাদ আমাদের দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমি এখানে একটু ঝাল খাবো পরিমাণ মতো, আমি একটু আমার আন্দাজ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, ধনিয়ার গুঁড়াটা দিয়েছি 1 চামচ পরিমাণ, আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। যতটুকু তরকারি হবে ঠিক অতটুকু পরিমাণে। তো আমার সদস্য যতটুকু আমি ততটুকুই রান্না করি। তো ততটুকু আন্দাজেই আমি মশলা বাটা, হলুদ, মরিচ গুঁড়োগুলো ব্যবহার করি এখানে। তো আর এখানে আমার কিন্তু টমাটোটা লাগবে। টমাটোটা এই যে কেটে রেখেছিলাম, সে টমাটোটা দিয়ে দিলাম। আর ধনিয়ার পাতাটাও আজকে আনিয়ে নিয়েছি। ধনিয়ার পাতা ছাড়া মাছের তরকারিটা জানি কেমন লাগে আমার। তো ধনিয়ার পাতাটা দিলে আমার একটু খেতে বেশ মজাই লাগে। তো এরপর মশলাটা কষানো হয়ে গেছিল। এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ভালোভাবে মশলাটা আরেকটু আমি কষিয়ে নিব কিন্তু। তো এই যে মশলাটা খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে এসেছে। তো বুঝতে পারতেছি যে আমার মশলাটা একদম পারফেক্ট কষানোটা হয়েছে। তো এখানে আমি কিন্তু সবজি যেগুলো কেটে রেখেছিলাম, ঝিঙ্গা, আলু, ওগুলো এখন আমি অ্যাড করতেছি। তো এটা আমি ছোট দেশি আলুটা নিয়ে নিয়েছি। ছোট দেশি আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ওটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। বরাবর আমি বড় আলু দিয়ে রান্না করি, তো আজকে ছোট আলু দিয়ে রান্না করব। তো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিন্তু। তো আমার তো অনেক মজা লেগেছে খেতে। তো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে এই যে মশলার সাথে একদম নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যেন সবজিটা যেন কষানো ভালোভাবে, খুব ভালোভাবে একদম পারফেক্ট হয়। সবজিটা যত কষাবো তরকারিটাও কিন্তু অনেক মজা হবে তত। তো দিয়ে অনবরত আমি নাড়ছি এখানে। অ্যা ক কষানো হচ্ছে অনবরত। তো অবশ্যই সবাই সবার বাসা প্রত্যেকদিন ঘোরার চেষ্টা করব। এতে করে আমাদের কিন্তু ভিউটাও বেড়ে যাবে। আমাদের ভিউটাও দরকার আছে। তো এরপর আমি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখানে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা আমার সিদ্ধ করার পালা। সিদ্ধ করতে হবে। আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। আর মধ্যে লাগবে কিন্তু আমার জিরা গুঁড়া। পাশের চুলায় আমি জিরাটা ভেজে ভালোভাবে গুঁড়া করে নিব। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হওয়ার পথে একদম চলে গেছে। নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি এখানে কিন্তু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, আবারও এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এরপর যখন একটু বলক আসবে আমি মাছটা দিয়ে দিব এখানে কিন্তু। আর এত মজা হয়েছিল যে ধারণার বাইরে। এমনিতেও রুই মাছটা অনেক মজার মাছ, অনেক স্বাদ। তো মাছটা একটু কড়াভাবে ভেজেছি, যেহেতু ওরা খেতে পারে না, তো একটু কড়াই ভাজাটা দিয়েছি আমি। তো মাছে ভাতে আমরা যে বাঙালি এটা আর বলতে হয় না। অবশ্যই আমরা মাছে ভাতে বাঙালি। মাছ যত খাবো শরীরে ভিটামিনটা অত আমাদের বেড়ে যাবে। আর মাংস খেলে গায়ে গোস্ত হবে। তো এটা বুঝতে হবে। আমার বাচ্চারা তো বুঝতেই চায় না এই কথা, আপনাদের ভাইয়াও বুঝতে চায় না। ও মাছটা অতটা খেতে পারে না কাটার জন্য। মেয়েকে তো কাটা বেছে দিতে হয়, এরপর খায়। ছেলে যদিও খায়, তো মেয়ে তো খেতে পারে না, ওকে কাটা বেছে দেয়। আর ওর বাবা তো আহ, অর্ধেক মাছের পিস খাবে, অর্ধেকটা রেখে দিবে। এরপরে যে ধনিয়ার পাতা কুচিটা দিয়ে দিলাম। আর তরকারিটা খুব সুন্দর বলক চলে এসেছে কিন্তু আমার একদম।
তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিব তরকারিটা। হুম? তো প্রায় হওয়ার পথে চলে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখলাম যে একটু ঝাল কম হয়েছে। তো একটু কাঁচামরিচ ২ অর্ধেক করে দিয়ে দিলাম। এতে করে ঝালটা দ্বিগুণ হয়ে যাবে। আর এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। একটু বলক আরেকটু দিলে নামিয়ে আপনাদেরকে ফাইনাল অবশ্যই আমি দেখিয়ে দিব রান্নাটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছিল খেতে কিন্তু। তো আর বেশি কিন্তু আপনাদের সাথে আমি আর ভিডিও করব না আর গল্পও করব না। আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেহেতু সারাদিন ভিডিও দিতে থাকি, রাতের ভিডিওটা বড় ভিডিওটাই শেষ ভিডিও দেওয়া। তো এই যে ফাইনাল আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়ে